নাও, তোমরা যা যা চেয়েছিলে সব আছে এখানে। থ্যাংক ইউ। আর আরও একটা গুড নিউজ আছে তোমার আর স্যারের জন্য। কি? ডক্টর বলেছেন মাসিমাকে আজই ডিসচার্জ করে দেবেন, আর ওনার বাকি ট্রিটমেন্টটা বাড়িতেই হবে। কিন্তু মালিনী, কখন ডিসচার্জ করবেন বলেছেন? ওসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমি ঠিক সময়ে ওনাকে নিয়ে বাড়ি পৌঁছে যাব। আর তাছাড়া শালিনী তো আছেই। থ্যাংক ইউ সো মাচ মালিনী। ওয়েলকাম স্যার। যাই, আমি একটু ওদিকটা দেখে গিয়ে। হ্যাঁ। সম্রাটবাবু, আমার একটা জিনিস মনে হচ্ছে না, মানে সব ব্যবস্থাই তো হয়ে গেল, কিন্তু আমরা যেটা করছি, মানে একটা মিথ্যে বেশে ওখানে যাব, সেটা কি ঠিক করবো? মানে তাতে আমাদের কাজ হবে তো? আমরা ধরা পড়ে যাব না তো? রাখে হরি মারে কে, আর একটা প্রবাদ বাক্য বলি, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর তাছাড়া আপনি যে কাজটা করছেন সেটা তো ন্যায়ের জন্য করছেন, ভালোর জন্য করছেন, এতে তো আপনার কোনো দোষ নেই। আর তাছাড়া আমাকে একবার ভুল করে বিশ্বাস করেই দেখুন না, ঠকবেন না। এমনও তো হতে পারে এই কাজটা করতে গিয়ে এমন কোনো সত্যের সম্মুখীন হলেন যা দিয়ে আপনার সমস্ত বিশ্বাস একেবারে এলোমেলো হয়ে গেল। তুমি এর সাথে কেন পড়েছো? তিস্তা অ্যান্সার দাও। আর তুমি ব্ল্যাক কপি কেন এনেছো? আকাশদা, দি তোমার ওয়াইফ হওয়ার আগেও ও আমার নিজের দিদি। ও আমাকে এই শাড়িটা দিয়েছিল, ও কিছু দিলে সেটা তো আমি ফেলে দিতে পারি না। আজ আমার নার্সিং হোমের ফার্স্ট ডে, তাই আমি ওর দেওয়া শাড়িটা পরেই যাচ্ছিলাম। ব্ল্যাক কফি আমি দিয়েছি। আজকাল তো দেখলাম তুমি ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছো। রাধার থেকে তো প্রায় তুমি ব্ল্যাক কফি খাচ্ছ, কি ঠিক বললাম তো? ভাবলাম রাধার হাতে তুমি যখন ব্ল্যাক কফি খাচ্ছ তাহলে আমিও দিই, কিন্তু তুমি আমাকে রাধা ভেবে যেটা করতে যাচ্ছিলে। শাট আপ! এসব তুমি কি বলছো? প্লিজ আকাশদা, তুমি বলবে তোমার কি হয়েছে, কেন তুমি এরকম করছো? আমি খেয়াল করে দেখেছি তুমি সারাদিন ওই রাধার মধ্যে কি যেন একটা খুঁজে চলেছো। রাধাকে তুমি চোখে হারাচ্ছ কেন আকাশদা? আকাশদা, তোমার স্ট্যাটাসের সাথে এসব কাজ খাপ খায় না। কেন করছো তুমি? কি হয়েছে জানতে চাও? কারণ রাধা আসলে রাধা নয়। মানে তাহলে ও কে? আমার মন বলছে ও আমার হীরা। কি? ছি আকাশদা, ছি! ওই মেয়েটার সাথে তুমি আমার দির তুলনা করছো? তোমার মাথা কি একেবারে খারাপ হয়ে গেল? তা আমার কাছে অনেক প্রমাণ আছে রাধা ইরা। আমার মনে হয় ইরা এই বাড়িটাকে বাঁচানোর জন্য রাধা সেজে এখানে এসেছে। আর আরুষি? কি হলো, চুপ করে আছো কেন আকাশদা? বলো। আকাশদা, দি যদি সত্যিই বেঁচে থাকতো তাহলেও আমাদেরকে ছেড়ে এক মুহূর্তের জন্য থাকতে পারতো না। নিজের মেয়েকে ছেড়ে অন্যের মেয়েকে মানুষ করতো না আকাশদা। আকাশদা, দি আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছে, আর এটাই সত্যি। আমরা সবাই জানি, এই বাড়ির প্রত্যেকে জানে, এমনকি তুমিও জানো। সব কিছু জেনে শুনেও নিজেকে বাঁচানোর জন্য কেন মিথ্যা কথা বলছো? তিস্তা! একটা কথা পরিষ্কার করে জেনে রাখো, আমি তোমাকে এতদিন কিচ্ছু বলিনি। আমার দির জায়গায় যদি তুমি অন্য কাউকে বসানোর চেষ্টা করেছো না, তাহলে কিন্তু আমি আর চুপ করে থাকবো না। তাহলে যে অধিকার আমি এতদিন ফলাইনি, আজ সেটা ফলাতে বাধ্য হব।
চিন্তা করবেন না, আমাদের এখানে কেউ চিনতে পারবে না। চলুন। আপনারা কারা? এভাবে কোথায় ঢুকছেন? लाहौल में लकवत, तुमको मालूम हम कौन है? ती बिजनेस के वास्ते आती, हम काम के वास्ते आती, तुम्हारे बॉस के साथ मांगता, देखा करने को मांगता, मीटिंग मांगती। আপনারা যেই হন না কেন, স্যারের পারমিশন ছাড়া অফিসে ঢোকা যায় না। স্যারের সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে। আপনাদের কাছে কি অ্যাপয়েন্টমেন্ট আছে? अपॉइंटमेंट लेती? आमिर उल हसन किसी का अपॉइंटमेंट नहीं लेती। आमिर उल हसन का अपॉइंटमेंट लेने के लिए लोग लाइन में खड़ी होती। हम और हमारा बेगम तुम्हारे बॉस के साथ मीटिंग करने के लिए आती। वो तुम्हारा बॉस की नसीब है, नसीब। আপনারা একটু অপেক্ষা করুন, আমি স্যারকে ফোন করছি। जल्दी। একবার ওদের মালিক এলে কিন্তু আপনাকে সামাল দিতে হবে। ওদের মালিককে সেটা জানার জন্যই তো এখানে আসা। মামু তুমি পারছো তো? পাচ্ছি তো মানে, এই তো দিব্যি তোর চুল বেঁধে দিচ্ছে। আমি কি প্রথমবার চুল বাঁধছি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বোনদের আমি কতবার বেঁধে দিয়েছি এরকম চুল। সত্যি? না মানে ওই মাঝে মাঝে আর কি। মামু হ্যাঁ মা কখন আসবে গো? মা? তোমাকে কি বলে গেছে? মা তো আসতে একটু দেরি হবে। কেন, আমার সঙ্গে খেলতে বুঝি ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে, তাহলে খুব ভালো লাগছে, কিন্তু মা কখন আসবে সেটা আমি এমনি জেনে রাখলাম। হ্যাঁ মামু চলো না আমরা বাগানে গিয়ে খেলি। বাগানে যাবি? চা। এখন বাগানে গেলে যে মুশকিল, রণজয় বাবুর উপর নজর রাখা হবে না, কিন্তু এরা তো ওনাকে চোখে চোখে রাখতে বলেছে। ও মামু হ্যাঁ? চলো না চলো। হ্যাঁ যাবো তো বটে, কিন্তু হঠাৎ করে না একটা কথা মনে পড়ে গেল, বুঝলি? কি কথা? আচ্ছা তুই চাঁদ মামার গল্প শুনেছিস? মা তোকে বলেছে? চাঁদ মামার গল্প? না তো, মা তো শোনায়নি। সে কি রে, চাঁদ মামার গল্পই শুনিসনি? তাহলে তো তোর অর্ধেক জীবনই বৃথা রে। জন্মেতে কোনো লাভই হলো না। তুমি শোনাও না। শুনবি? এই যে বললি বাগানে যাবি খেলতে। না না, আগে আমি চাঁদ মামার গল্প শুনবো, তারপর আমি বাগানে খেলতে যাব। বেশ, তোমাকে গল্প আমি শোনাবো, কিন্তু খেয়ে নিতে হবে যে। ঠিক আছে, তুমি খাইয়ে দাও। তাই দি খেতে খেতে গল্প। দাঁড়া ঠিক করে বসি। গরম আছে কিন্তু। হ্যাঁ, একটা গ্রামে দুই বন্ধু থাকতো, বুঝলি? নে সেই বন্ধুর মধ্যে মাঝে মাঝে ঝগড়া